অনেকের মনে হয়তো এখন এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে এই দুটো বাস কলেজের সামনে কি করছে আর এরা বাসের মধ্যে ঠিক এই রকম কেন করছে। অনেকে বুঝে নিয়েছে এরা হচ্ছে বেড়াতে যাচ্ছে, কোনো একটা পিকনিকে যাচ্ছে বা অথবা বেড়াতে যাচ্ছে। আমরা কোনো পিকনিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি, পরে বলছি আমি কোথায় যাচ্ছি। প্রথমত আমরা ভোর ভোর সকাল 4টে, ভোর 4টে মানে শীতকালের সময় এখন অন্ধকার, সেই 4টের সময় উঠে মনে হচ্ছে যেন যাব না, মানে মুড নেই আর যাবার, মানে শীতকালে মনে হচ্ছে বিছানা ছেড়ে উঠতে মন যাচ্ছে না, তবু কী করব, উঠে গোসল করার পর দেখি একদম শীত চলে গেছে, মনে হচ্ছে যেন আমি ডন হয়ে গেছি। তারপরে চলে আসি কলেজকে, এসে এখানে চায়ের দোকানে একটু গরম গরম চা খেয়ে ভিতরের কনকনেটা থামিয়ে তারপরে চলে আসি বাসের কাছে। এখানে উঠে দেখি অনেকেই আমার আগে চলে এসেছে, আমি মনে হচ্ছে সবার শেষে এসেছি। কারণ আমাদের বাড়িটা দূরে ছিল, আমার থেকে যারা দূরে তারাও চলে এসেছে দেখছি। তারপরে এসে দেখি মানে মোটামুটি সকলেই চলে এসেছে, দু একজন বাকি আছে। আস্তে আস্তে বাসে সবাই ওঠা কমপ্লিট করছে, ততক্ষণ আমি দেখছি মানে আমি পুরো যে বাসটা আছে আমাদের করেছে দুটো বাস ট্রাভেলের, বেশ ভালো, 35টা সিটের, মোটামুটি ওরকমই বলেছিল স্যার, এরকম বাস আছে। তো ওই বাসগুলো আমি একটু ঘুরে দেখছিলাম আর আমাদের কলেজটা, কেননা এখন পর্যন্ত বাস। গুড মর্নিং অল সকলকে। আজকে হচ্ছে আমরা আমাদের কলেজ থেকে, এই যে আমাদের কলেজ চলে এসেছি, আমরা 6:30টার সময় কলেজ থেকে যাচ্ছি আলিপুরদুয়ার চিড়িয়াখানাতে, জুয়েতে যাচ্ছি আমরা আজকে। মানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এখানে অনেকে আছে যারা ফার্স্ট টাইম যাচ্ছে, সবাই যাচ্ছে আমাদের কলেজ থেকে, এনএসএস ডিপার্টমেন্ট থেকে, আর কিছুটা কলেজ থেকে ডিপার্টমেন্ট থেকে, কিছুটা স্যার ম্যামরা দিচ্ছে, কিছুটা স্টুডেন্টরা দিচ্ছে, দিয়ে আমরা আজকে বেড়াতে যাচ্ছি 30শে ডিসেম্বর 2025 হয়ে গেছে। যে দুটো বাস করা হয়েছে, একটা বাসে হচ্ছে না, প্রায় 60 জনের মতো যাচ্ছি। চলো আমাদের পিপাসা ঢাকায় না, দুটো বাস ট্রাভেলের দুটো বাসগুলো খুব সুন্দর, বই বমি হবে ঘরে গিয়ে বই আমার। তারপর দুদিকে দুটো বাসে সবাই ওঠা কমপ্লিট করছে আস্তে আস্তে, কেননা এরপর আমাদেরকে রওনা দিতে হবে, কেননা অনেকটা দেরি হয়ে যাবে নইলে, কেননা আসতে যেহেতু আমাদের যত তাড়াতাড়ি যাব আমরা বাড়ি তত তাড়াতাড়ি ফিরতে পারবো, সেই কারণে এত সকাল সকাল যাওয়া। তারপর বাসে উঠে এখানে মানে আমি এক বোতল জল নিয়েছিলাম, আমার কেননা কখন জল পাবো না পাবো, সেই কারণে নিজের জন্য সেফটির জন্য জল বা কিছু খাবার নিয়ে যাওয়া দরকার, সেই কারণে যাচ্ছি কোথাও। আর আমরা যাচ্ছিলাম আলিপুরদুয়ার চিড়িয়াখানায়, চিড়িয়াখানা যাচ্ছিলাম, আগেও বলেছি আবার বলে দিলাম। এখানে সবাই মানে আস্তে আস্তে সবাই নাচতে নাচতে আবার মানে গরম লেগে যাচ্ছে। তারপরে এখানে এটা পেরোচ্ছিলাম, ঠিক কোন জায়গাটা আমি এটা জানি না, তবু আমি ভিডিওটা করে নিয়েছি। তারপর বাস থেকে একটু ব্রেক নিচ্ছিলাম, নেমে আমরা একটা পেট্রোল পাম্পে নেমেছিলাম সবাই একটু ওয়াশ টোয়াশ হওয়ার জন্য। তারপরে আবার রওনা দিই চিড়িয়াখানার দিকে। এইখানে দেখছি এটা নতুন মানে হচ্ছে এখন, ব্রিজটা কি সুন্দর করে করেছে, ভালো লাগছে দেখতে, মানে ইঞ্জিনিয়ারের মাথা ঠিক, দেখো কী করে এই রাস্তাগুলো, তারপর দেখছি মানে এগুলো কিভাবে তৈরি করেছে, মানুষের মাথায় আছে কি এত বুদ্ধি, কি করে, মানে একমাত্র মানুষ যার মাথায় এত বুদ্ধি, মানে কত মানুষ করেছে এটা, একজনের পক্ষে সম্ভব নয়, এত সুন্দর মানে রাস্তাগুলো করা আছে, মানে কি বলবো, এই যে একটা চারিদিকে যাচ্ছে রাস্তা, দেখে মনটা ভরে যাবে, এত সুন্দরভাবে করেছে। তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে তারপরে আমরা চলে আসি চিড়িয়াখানা। এখানে দেখি চারদিকে লোকজনে ভিড়ে গেল, তারপরে এখানে লিফটে উঠে আমি এখানে ভাবি যে ভিডিওটা করে দেখাবো, তখনই আমাকে পেছন থেকে হাঁকে যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাহলে 1000 টাকা ফাইন। তো আমি যেটুকু করেছি ওইটুকু আমার করা হয়ে গেছে, ফাইন নেয়নি।
এই যে এইটা হচ্ছে সামনে যে লেফটে উঠে দিয়ে ওইটা রাস্তার উপরে ওই ব্রিজের মতো কথা ওইটার দিকে হেঁটে চলে আসতে হবে। আর এটা হচ্ছে চিড়িয়াখানার মানে এক্সাইড গেট মানে বেরোনোর গেট। আর যেদিকে ঢুকতে হবে সেটা হচ্ছে আরও সামনে আগাতে হবে, ওই দিকে ঢুকে ওখানে টোকেন কেটে ভিতরে ঢুকতে হবে। কিন্তু আমাদের আগে থেকে টোকেন কেটে নিয়েছিল, কেননা এতজনে তো আর দাঁড়িয়ে থেকে টোকেন কাটা সম্ভব নয়। আবার এখানে অনেক ভিড় থাকে, টোকেন কাটতেও অনেকটা সময় নেবে, দেরি হবে, লাইন দিতে হবে। সেই কারণে আমাদের স্যারেরা অনলাইনে টোকেন কেটে রেখেছিল, তো তার জন্য আমাদের অতটাও লেট হয়নি। আমরা এসেই এখানে একটু মানে আলোচনা করছিল স্যারেরা, আমরা ওইখানে ঢুকে পড়ি। আস্তে আস্তে আমরা চিড়িয়াখানার মধ্যে ঢুকে পড়ি। ঢুকে পড়ার এটা হচ্ছে সামনের ভিউটা, এখানে কাউন্টার কাউন্টার ভাগ করা আছে, সেখানে সবাই প্রবেশ করছে। যারা অনলাইন পেমেন্ট করেছে তাদের একটা মানে গেট আছে। তারপরে যারা এমনি পেমেন্ট ক্যাশ করছে তাদের আলাদা আলাদা কাউন্টার আছে। তারপরে আমরা চিড়িয়াখানার মধ্যে ঢুকে প্রথমেই চলে আসি গরিলার কাছে। মানে অনেক রাস্তা আছে, আমরা এই প্রথমে এই গরিলার কাছে আসি, দেখি এখানে অনেক মজার, কেননা গরিলাটা নাচ দেখাচ্ছিল। ওটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেবো, তার জন্যে পুরো ভিডিওটা করা হয়নি ওটার। তারপরে জেব্রা, তারপরে এখানে আসি, এটা নামটা ঠিক মনে নাই আমার, কি যেন নামটা ছিল, বন বিড়াল টিড়াল এরকম টাইপের কিছু একটা। আর এখানে ছিল গিরগিটি, গিরগিটি গাছের মধ্যে আছে, ভালোভাবে দেখতে পাই না। এটা হচ্ছে কচ্ছপ, অনেক বড় কচ্ছপ, অনেক বড়, নড়ছেও না চড়ছেও না, এক জায়গাতেই রয়েছে। আর এটা পুরো ফাঁকা, আর এখানটায় একজন কে বসে আছে মনে বুঝতে পারছি না। আর এদিকে ছিল উট পাখি, প্রচুর উট পাখি। আর এখানে উট পাখির বাড়িটা দেখো, উট পাখির বাড়িটা। আর এখানে ছিল ভাল্লুক, ভাল্লুকের চারদিকটা। আর এইদিকে হরিণ, সে খাবার খুঁজছে। হরিণ আছে এখানে অনেক, মানে জায়গাগুলো ভাগ করে করে দিচ্ছে। তারপরে এখানে হচ্ছে কুমির, কুমিরগুলো দেখে মনে হচ্ছে যেন ট্যাচু করে দিয়েছে, পাথরের যেন কোনো মূর্তি ওখানে দিয়ে এসেছে কুমিরে, কিন্তু নড়ছেও না চড়ছেও না। কিন্তু জলটায় একটা কুমির নড়ছিল, তখনই বুঝতে পারি ওরা অরিজিনালি, ওরা ওখানে মানে ট্যাচু হেরেছে। একটা মালায়ানটাকে, এইটা দেখো ওইদিকে মুখ ঘুরে আমাদের দিকে পেছন করে বসে আছে, দেখা দেবে না। আর এখানে অনেক হরিণ ছিল। আর একটা হরিণ দেখছি তার শিংটা মানে অনেক বড় হয়ে গেছে বলে ঘষছে পাথরে। আর এটা ছিল বাঘের, মানে যেখানে বাঘ আছে সেইখানটায় এত ভিড়। আর সেই সময় আমার ফোনের স্টোরেজও ফুল, আমি ভিডিও করতে পারিনি চিড়িয়াখানাটাই। তবু যেটুকু পেয়েছি সেটুকুই ছাড়ছি। আর লোকের ফোনেতে আমি ভিডিও করেছি, দিয়ে সেখান থেকে নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তারপরে আমরা মাছের মানে যেখানে মাছ আছে সেখানকে যাই। তারপরে দেখার পর আমরা আবার উঠে পড়ি, কেননা আমাদের বাড়ি যেতে দেরি হয়ে যাবে। তারপরে আমরা উঠে পড়ি, যেতে 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 আবার সবাই বন্ধ হয়ে গেছে, দিয়ে আবার সবাই শুরু করতে। কিন্তু আমি বসে বসে সবারই ভিডিও করে গেছি, নাচতে অতটাও ভালো লাগে না, সব পারি না। আর এখানে তাদেরই ভিডিও নিচ্ছিল। আর তারপরে এখানে এটা হচ্ছে আরামবাগের ব্রিজটা পেরিয়ে যাচ্ছিলাম কালীপুর। এভাবে আমরা রাস্তাটা চলে আসি। আর এই যে হচ্ছে এটা কি যেন জায়গাটার নাম, চিনতেও পারছি না, হ্যাঁ কালীপুর, কালীপুর। কালীপুর থেকে আমরা নেমে তারপরে আবার আমরা আমাদের বাসে উঠে পড়ি, উঠে চলে আসি